শিয়ালদা চত্বরে যেখানে ইতিমধ্যেই ধর্মতলা পর্যন্ত মিছিলের জন্য জড়ো হয়েছেন নতুন এই চাকরি প্রার্থীরা। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, তুমি শুনলে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ব্যবসায়ীদের সম্মেলন ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই একই পরামর্শ দিয়েছেন যে কোনো কাজ ছোট নয়, কোনো কাজে কোনো লজ্জা নেই। কি বলছেন নতুন এই চাকরি প্রার্থীরা? একদমই তাই। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এই চাকরি প্রার্থীদের কাছ থেকে জেনে নেব। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো কাজই ছোট নয়। সেখানে তাহলে আমি বলবো যে সন্তানদের পড়াশুনো করে পড়িয়ে কোনো লাভ নেই, একেবারে তাদের ছোট থেকেই মানে রাজমিস্ত্রির কাজে পাঠানো হোক, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার নেই। মানুষের ট্রিটমেন্ট হবে কিভাবে, তাই না? বড় বড় কারখানা কিভাবে তৈরি হবে? কোনো কাজই ছোট নয়। তাহলে আমরা কি এই বিক্রি করে বেড়াবো? এখন আমরা কি করতে পড়াশোনা শিখেছি? আমার বাড়িতে বাবা মা নেই, বৃদ্ধ বাবা মা নেই, তাদের কি আমরা দুমুঠো খেতে দিতে পারি না? এখন প্রশ্ন উঠবে, কি প্রশ্ন উঠবে যে অন্য কাজ দেখে নিন। কেন দেখে নেব? আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন জেগেছিল মনে, আপনার শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্ন জেগেছিল মনে, আপনি হয়েছেন। আমাদেরও স্বপ্ন আছে শিক্ষক হওয়ার। আপনারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের একেবারে ধ্বংস করে দিচ্ছেন, ফ্রেশারদের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। 14টা বছর এসএসসি হয় না, আপনার কি দয়া হয় না আমাদের প্রতি? দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য প্রচুর চাকরি হারিয়েছে ছাত্রছাত্রীরা। তাদের নতুন করে পরীক্ষা নিতে হয়েছে এবং সেই পরীক্ষা দীর্ঘদিন ধরে পরীক্ষা পদ্ধতি বন্ধ ছিল, যার ফলে যারা নতুন প্রজন্ম, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে চাকরির জন্য অপেক্ষা করেছেন, তারা এবার রাস্তায় নেমেছেন এবং তারা এইভাবে, আমি শ্যামল জানাকে দেখাতে বলবো সেই ছবিটা, যে শিয়ালদা থেকে এইভাবেই মিছিল ধর্মতলার দিকে, সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে যাওয়ার প্রস্তুতি হচ্ছে এবং অভিনব মিছিল যে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন, দীর্ঘদিন ধরে তাদের কোনো পরীক্ষা হচ্ছে না এবং পরীক্ষা না হওয়ার ফলে তারা এইভাবে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আজকে মিছিলে হাঁটছেন এবং এই মিছিল শুরু হচ্ছে। তারা দাবি করছেন যে তাদের যে 10 নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা হওয়ার ফলে যারা নতুন প্রজন্ম, প্রায় 3.5 লক্ষ এই নতুন ছাত্রছাত্রী এবারে এসএসসিতে বসেছেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, কিন্তু তাদের মধ্যে কিছুজন তারা সুযোগ পেয়েছেন ইন্টারভিউ করবে, একটা বড় অংশ তারা সুযোগ পাননি। সুতরাং সেই জায়গা থেকে এই বঞ্চনা কেন? এতদিন পরে, 9 বছর পরে পরীক্ষার পরে এই বঞ্চনা কেন? সেই বঞ্চনারই প্রতীকী হিসেবে এইভাবে একদিকে এখানে দেখা যাচ্ছে, আমাদের শ্যামলজনাকে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে এখানে একটা পেন দেখা যাচ্ছে, এখানে একটা পেন দেখা যাচ্ছে এবং পেনের পাশেই চপ দেখা যাচ্ছে। অর্থাৎ একদিকে শিক্ষকতার স্মারক, অন্যদিকে হচ্ছে চপ। সব মিলিয়ে এই যে অভিনব মিছিল শিয়ালদা চত্বর থেকে শুরু হয়েছে এবং সেটা এখন ধর্মতলার দিকে যাবে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব সরাসরি সল্টলেক বিকাশ ভবন অভিযান, যেখানে 2016 এসএলএসটির যে দৃষ্টিহীন চাকরিহারা, তারা আজকে মিছিল করে পৌঁছেছেন। কি চাইছেন তারা? ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি। ঐশী, দেখো কুসুমিতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে তাদের চাকরি গিয়েছে আর এখন দ্বিতীয়বার পরীক্ষাতে বসার পরেও 1 নম্বর 2 নম্বরের জন্য তারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি, ফলে ইন্টারভিউয়ের ডাক পাননি। এই মুহূর্তে তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী তাদের দিকে মানবিকভাবে তাকান এবং তাদের যে চাকরিটা সুরক্ষিত করুন, এবং তারই দাবিতে আজকে তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মিছিল করে এখানে এসে তারা যে দাবিতে এসেছিলেন সেই দাবি নিয়ে বসে রয়েছেন, অপেক্ষা করছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ চান। আমি কথা বলার চেষ্টা করবো আজকে কি দাবি নিয়ে আপনাদের। আমরা এসেছি যারা দৃষ্টিহীন, শারীরিক প্রতিবন্ধী, এসএসসি 2016 প্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, এই যে পরীক্ষা নিয়েছে রাজ্য সরকারের পাপ মোছার যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা 1 নম্বরের জন্য ডাক পাননি। তাহলে তাদের ভবিষ্যৎ কি? তাদের লোন কে শোধ করবে? তাদের কি সমাজে বাঁচার অধিকার নেই? আমরা শিক্ষামন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি, যে আলোচনার তাগিদে আজকে বিকাশ ভবনে এসেছি। যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয়, তিনি নাকি এখানে আসেনি। তাহলে আমার বক্তব্য হচ্ছে, রাজ্য সরকার কি বিবেকশূন্য হয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী কি অমানবিক হয়ে গেছেন? এই যে ত্রিদীপরা, যারা কি দেখতেই পায় না, মানে আপনি একা চলার ক্ষমতা নেই, তাহলে ওদের কি বাঁচার অধিকার নেই? দাবি থাকবে এখন আমার দাবি থাকবে আমাদের চাকরিটা যাতে পুনর্বহাল থাকে, যে পোস্টে ছিলাম সেই পোস্টেই যাতে আমরা থাকতে পারি, সেই দাবিটাই হচ্ছে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু না, আমার 1 নম্বরের না, ওর 1 নম্বর, আমার 4 নম্বরের জন্য হয়নি। সেক্ষেত্রে এখন কি চাইছেন?
এখন কি আর চাইবো, এখন আমি চাইছি যে আমাদের যাতে সাক্ষাৎ চাইছি এবং সাক্ষাতে আমরা নিজেদের ব্যাপারটা তুলে ধরবো। মোট কথা আমাদের যে পদে আমরা ছিলাম সেই পদেই আমরা যাতে ফিরে পেতে পারি চাকরিটা, সেটাই। শুক্লা বিশ্বাস রয়েছে। এই রাস্তার আন্দোলনে ফিরে আসতে হবে। আবার হ্যাঁ দেখুন, আমরা বাধ্য হয়ে, কারণ আমার তো না হয় হাত আছে, পা আছে, আমি কিছু করে খেতে পারবো। এই যে শুক্লা বিশ্বাসকে তুলে নিয়ে এসো তো। এই শুক্লা বিশ্বাস মালদার গাজল থেকে এসেছে। এরা অন্ধ, এরা যোগ্য শিক্ষক শিক্ষিকা। এদের কি এই সমাজে বাঁচার অধিকার নেই? এই শুক্লা বিশ্বাসদের আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যে জেদাজেদি নয়, এদের বাঁচতে দিন। মালদার গাজল থেকে ছুটে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমি ডাক পেয়েছি, আমার কি দরকার ছিল, কিন্তু আমার বিবেকের তাড়নায় ও তার পরিবারের যে অসহায় কান্না, সেই আর্তনাদ আমি ভুলতে পারিনি ম্যাডাম। দাবি থাকবে এখন? আমার একটাই দাবি মুখ্যমন্ত্রী যে আমার চাকরিটা ফিরিয়ে দেয়। আমি তো কোনো দুর্নীতির সাথে যুক্ত নই, আমি প্রথম লিস্টে চাকরি পেয়েছি। এমনকি সেই সময় 2016 সালে একা আমি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমার কোয়ালিফাই করেছিলাম। তবুও আমি দ্বিতীয়বারও পরীক্ষায় বসেছি, কিন্তু আমাদের ভ্যাকান্সি যা 16 সালে ছিল তার থেকে অনেক কমে গেছে। 1 নম্বরের জন্য আমি ডাক পাইনি। আমি 2019-এ 6 বছর তো প্রায় হতেই চললো। 6 বছর চাকরি করলাম। 6 বছর প্লাস। কোন বিষয় আমি বাংলা। একটাই দাবি যে উনি হচ্ছে চাকরি ফিরিয়ে দিক, আর যদি তা না পারে তাহলে আর কি, আমাদের তো মরা ছাড়ার কোনো গতি নেই। কোথায় পাচ্ছ তারা যার পর নয় হতাশ, এবং তারই সঙ্গে তারা বলছেন যে যে চাকরিটা তারা তাদের যোগ্যতার বলে পেয়েছিলেন সেই চাকরি তারা ফিরে পেতে চান। মাত্র 1 নম্বরের জন্য ডাক পাননি এবারে পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য। সেক্ষেত্রেই তাদের এখন বক্তব্য যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, যারা এরকম শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের দিকে মানবিকভাবে তাকান, এবং তারই সঙ্গে তাদের যে চাকরি ছিল সেই চাকরিতে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়, সেই দাবিতেই কিন্তু আজকে তারা বিকাশ ভবনে এসেছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাবেন বলেই জানা একেবারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।